মনে খারাপ চিন্তা আসে কেন? উত্তর: এ জগতে কিছুই খারাপ নয়। তোমার কাছে যেটা খারাপ সেটা আমার কাছে ভালো। তোমার কাছে নর্দমা খারাপ, কিন্তু মশা মাছি তারা এই নর্দমার জল খেয়ে তৃষ্ণা নিবারণ করে। আবার তোমাদের কাছে যেটা ভালো সেটা তাদের কাছে খারাপ। তোমরা ঘরে ধূপ ধুনা দাও, আতর ছেটাও, বলো সামনে নর্দমা, সেখান থেকে কি দুর্গন্ধ আসছে। আবার নর্দমার জীব যারা, তারা বলবে এ ঘরে মানুষগুলো কি সব গন্ধ ছিটিয়েছে, তার গন্ধে আমরা অতিষ্ঠ হয়ে গেলাম। খারাপ যদি না থাকে তবে ভালো থাকবে কেমন করে? মন হলো ব্যাপ্ত, সে চিন্তা ছাড়া থাকতে পারে না। সে সকলকে নির্বাণে নিয়ে যেতে চায়। পুরো বস্তু দিয়েই মন তৈরি, তাই মন সবসময় উড়ে বেড়ায়। তোমাদের কাছে মন যতটুকু থাকার ততটুকু ঠিকই থাকে। তোমরা মনে করছো এবার আর অন্যদিকে মন দেব না, কিন্তু কিছুক্ষণ পরেই দেখবে মন আবার কোথায় ছুটে চলে গেছে। 1,00,000 টাকা এক পয়সা ছাড়া নয়, কাজেই একটি পয়সারও দাম আছে। তাই ছোট ছোট চিন্তা না থাকলে বড় চিন্তা আসবে কি করে? আবার দেখো, দুধে কত মাখন আছে, কিন্তু দুধ কি কখনো নিজে এসে তোমাদের কাছে মাখন পৌঁছে দিয়ে যায়? তোমরা দুধের মধ্যে যন্ত্র বসিয়ে ঘ্যাট ঘ্যাট করে দুধের উপর আলোড়ন করো, তবেই তো তার থেকে সুন্দর জিনিস মাখন পাও। আবার দেখো, কাপড়ের কলে মাখু চলে। মাখু কেমন অবিরত দুদিকে থেকে দুটো চলছে, দেখলে অবাক হয়ে যাবে। এই মাকুর আলোড়নেই এমন সুন্দর ঠাস বোনা কাপড় তৈরি হচ্ছে। মনের আলোড়ন আছে বলেই মন ভালো মন্দ ভাববে, তা না হলে ভালোটা পাবে কি করে? মনের কাজ মন করুক না। জব করতে বসেছো, মন হয়তো বেয়াই বাড়ি চলে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে, ঘাটে মাঠে চলে গেছে, যাক না, ও ওর কাজ করুক, আর তুমি তোমার কাজ করো। তুমি মনের ল্যাজ ধরে থাকবে, যেখানে মন যায় তুমিও মনের সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে জব করবে। তোমার জব তুমি বন্ধ করো না, তুমিও বেয়াই বাড়ি শ্বশুর বাড়ি ঘাটে মাঠে মনের সঙ্গে গিয়ে জব করবে। মন যখন দেখবে ও তোমার পিছন ছাড়ে না, তখন সে নিজেই তোমার বশীভূত হবে। এই প্রকৃতিতে কিছুই খারাপ নয়, খারাপের থেকেই ভালোর উদ্ভব। একটি শিশু যখন জন্ম নেয় তখন কত ক্লেদের মধ্যে থেকে তার জন্ম, কত কত ক্লেদ তার গায়ে নিয়ে সে জন্মায়। তখন তাকে কেউ চুমু দিতে পারে না, কিন্তু দেখো, এত ক্লেদ থেকে কি সুন্দর শিশু এলো। তোমরা সব সময় জব করে যাবে। মন মন তার গতিতে যেখানে খুশি যাক, যা খুশি তা ভাবুক, সেদিকে তোমরা খেয়াল করো না। তোমাদের কাজ হলো জব করা। বৃত্তের নিবৃত্তিতে জগৎ সৃষ্টি। সব সব যদি ছাড়ো তবে থাকলোটা কি? সব ছাড়লে কাজেই সব ছাড়া যায় না। খালে বিলে পানা জমাট বেঁধে থাকে, তার উপর দিয়ে হেঁটে যাওয়া যায়। নদীতে পানা এখানে সেখানে দু একটা দেখা যায়, আর সাগরে গেলে সব পানা একেবারে মিলিয়ে যায়। কাজেই তোমাদের মনে পানার মতো যেটা আসে, সাগরের সঙ্গে যোগাযোগ হলে সেটা এমনিতেই ছেড়ে যাবে।